السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. জি মাশাআল্লাহ, অনেকেই চলে আসছেন, তো বাকিরাও ইনশাআল্লাহ আস্তে আস্তে আশা করি চলে আসবেন। জি তো আলোচনা শুরু করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের আলোচনা ছিল বাইউ বিত্তাকসিত, কিস্তিতে ক্রয় বিক্রয় করা, এর হুকুম শরীয়তে, এর বিধান কি। তো আমরা গতকালকের সবকের মধ্যে বাইবিত তাকসিতের দুইটা বিষয় পড়েছি। একটা বিষয় হলো বাইবিত তাকসিত এর হাকিকত কি, কিস্তিতে ক্রয় বিক্রয় বলতে কি বোঝায়, এটা ছিল এক নাম্বার আলোচনা। তো কিস্তিতে ক্রয় বিক্রয় বলতে বোঝায় কোনো একটা জিনিসকে বাকিতে বিক্রয় করা, আর ওই মূল্যটা পরিশোধ করা হবে কিস্তিতে, কয়েক ধাপে, কয়েক মাসে, সময়ে সময়ে। তাহলে এখানে মাবি থাকবে, পণ্য থাকবে নগদ, তবে পণ্যের মূল্য যেটা আছে এটা থাকবে বাকি। এটা পরবর্তী সময়ে আস্তে আস্তে এটা পরিশোধ করবে নির্ধারিত সময়ের মধ্যে। তো এই ধরনের ক্রয় বিক্রয় এটা শরীয়তের মধ্যে বৈধ, জায়েজ। কারণ না জায়েজ হওয়ার ব্যাপারে কোরআন এবং সুন্নাহর মধ্যে কুতুব উল্লেখ নেই। আর সাথে সাথে ফিকহি নস যেগুলো আছে এগুলোর মধ্যেও নাজায়েজের কোনো ইবারত পাওয়া যায় না। আবার সাথে সাথে এটা রিবা এর অন্তর্ভুক্ত না, সুদের অন্তর্ভুক্ত হবে না। কারণ কোরআন এবং সুন্নাহর মধ্যে সুদের যে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, সুদের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এই ব্যাখ্যা এই সূরতের মধ্যে ফিট হয় না। সুদ যে আছে তার মধ্যেও জিয়াদাতুস সামান থাকে, অতিরিক্ত থাকে। আর এখানেও বাইবিত তাকসিতের সূরতেও নগদে বিক্রি করলে কম দাম থাকে, আর বাকিতে বিক্রি করলে স্বাভাবিক একটু দাম বেশি হয়। তাহলে ওখানেও জিয়াদাতুস সামান হয়। তবে সুদের মধ্যে অতিরিক্ত নেওয়া আর এখানে বাকিতে বিক্রি করে অতিরিক্ত নেওয়া, এই দুইটা জিনিস এক না, দুইটা জিনিস ভিন্ন। তাহলে যেহেতু এটা নাজায়েজের ব্যাপারে কোরআন সুন্নাহর কোনো নস নাই, আবার সাথে সাথে রিবা এর সংজ্ঞা এর মধ্যে ফিট হয় না, অতএব আমরা বলতে পারি বাইবিত তাকসিত যেটা আছে এটা জায়েজ। কেন জায়েজ? আমরা একটা কায়দা পড়ছি কাওয়াইদুল ফিকের মধ্যে, যে মুআমালাতের মধ্যে আসল হলো, আব্দুল্লাহ জানলাটা বন্ধ করে দেন পর্দা সহ। মুআমালাতের মধ্যে আসল হলো প্রত্যেকটা জিনিস বৈধ হওয়া, এটা হচ্ছে আসল। মুআমালাত লেনদেনের মধ্যে কোনো জিনিস অবৈধ হওয়ার জন্য দলিল লাগে, আর এই মুআমালাত এই লেনদেনটা বৈধ হওয়ার জন্য কোনো দলিল লাগে না। বরং ব্যবসায়ীদের মধ্যে প্রচলিত কোনো নিয়ম কানুন যদি চলে আসে, চালু থাকে, তখনই শরীয়ত বলে এটা বৈধ। এই ব্যাপারে উরুফ পাওয়া গেছে। হ্যাঁ, তবে যদি কোনো নস থাকে তখন এটা হচ্ছে অবৈধ, নিষেধ। তাহলে বাইবিত তাকসিতের মধ্যে কোরআন সুন্নাহর মধ্যে কোনো নসও পাওয়া যায় না নিষেধ হওয়ার ব্যাপারে। আবার সাথে সাথে রিবার সংজ্ঞা যেটা আছে এটাও কি হয় না, ফিট হয় না। অতএব আমরা বলতে পারি বাইবিত তাকসিত নগদে বিক্রি করলে কম, বাকিতে বিক্রি করলে বেশি, এই বেশি নেওয়াটা জায়েজ আছে, এই সূরতটা কি জায়েজ। এই পর্যন্ত আলোচনা গতকালকে ছিল। তো আজকের আলোচনার মধ্যে এখান থেকে তিনি কিছু শর্ত উল্লেখ করবেন। হ্যাঁ, বাইবিত তাকসিত জায়েজ হওয়ার কিছু শর্ত আছে।
এক নাম্বার হলো আল জাজমু বি আহাদি সামানাইনি শর্তুন লিল জাওয়াজি। বাইবিত তাকসির জায়েজ হওয়ার জন্য শর্ত হলো আল জাজমু বি আহাদি সামানাইনি, দুই মূল্যের মধ্য থেকে যে কোনো একটাকে দৃঢ়ভাবে গ্রহণ করা। বি আহাদি সামানাইন দ্বারা উদ্দেশ্য হলো দুইটা সীমাবদ্ধ না, দুইয়ের অধিকও হইতে পারে। কোনো বিক্রেতা সে বিক্রি করার সময় বলল, ভাই এই ফ্রিজ যেটা আছে এটা যদি আপনি নেন, নগদে নেন তাহলে 20,000, আর যদি 1 বছরের কিস্তিতে নেন তাহলে 25,000, আর যদি 2 বছরের কিস্তিতে নেন তাহলে 30,000, আর যদি 3 বছরের কিস্তিতে নেন তাহলে 35,000। তাহলে মাবি পণ্য একটা, কিন্তু এখানে আপনার সামান নির্ধারণ করা হইল উদাহরণস্বরূপ 5টা। তো এই বাইটা সই হওয়ার জন্য আল জাজমু বিআহাদিল আসমানি, এই যে 5টা মূল্য বলা হলো, 5টার মধ্য থেকে যে কোনো একটাকে দৃঢ়ভাবে গ্রহণ করতে হবে। এই 5-এর মধ্যে ঝুলন্ত থাকলে এটা সই হবে না। তাহলে আল জাজমু বিআহাদিস সামানাইন শর্তুন লিল জাওয়াজ, বাইবিত তাকসির জায়েজ হওয়ার জন্য শর্ত হলো যে মূল্যগুলো উল্লেখ করা হবে, ক্রেতা বিক্রেতা কেনার সময় যে মূল্যগুলো সে উল্লেখ করবে বলবে, এই একাধিক মূল্যের মধ্য থেকে যে কোনো একটাকে দৃঢ়ভাবে গ্রহণ করতে হবে। তার বলতে হবে ঠিক আছে ভাই আমি 2 বছরে দিব 30,000 টাকা, অথবা বলতে হবে যে আমি নগদে নিব আমি 20,000 টাকা দিয়া, তাহলে এটা জায়েজ আছে। আর যদি জজম না থাকে, যে কোনো একটাকে গ্রহণ না করে, তখন এটা জায়েজ হবে না। কদ তাবায়্যানা মিম্মা সাবাক, পূর্বের আলোচনা থেকে স্পষ্ট হয়েছে, আন্নাহু লা বা'সা লিল বায়িঈ, বায়ের কোনো সমস্যা নেই, আইয়াযকুরাল আসমান আল মুখতালিফাতা ইনদাল মুসাওয়ামাতি। মুসাওয়ামা মানে দাম দর করা, সাওয়ামা ইউসাবিমু মুসাওয়ামাতান অর্থ দাম দর করা। তাহলে ইনদাল মুসাওয়ামাতি, দাম দর করার সময় একাধিক মূল্য উল্লেখ করা, এটা বায়ের জন্য কোনো সমস্যা নেই। হ্যাঁ, ভাই যখন সে জিনিসটা বিক্রি করবে বিক্রেতা, তখন সে একাধিক মূল্য পেশ করতে পারে, যে ভাই আপনি নগদ নিলে 20,000, 1 বছরের বাকিতে 25,000, 2 বছরের বাকিতে 30,000, এরকমভাবে সে একাধিক মূল্য কী করলো, উল্লেখ করলো। এই উল্লেখ করতে কোনো সমস্যা নেই। উদাহরণস্বরূপ সে বলল, ফায়াকুলু বলল, আবিউহু নাকদান বিসামানিয়াতিন, এই জিনিসটা আমি বিক্রি করব নগদে বিসামানিয়াতিন 8 টাকায়, ওয়া নাসিআতান, আর বাকিতে বিক্রি করব বিআশারাতিন 10 টাকায়। এরপরে আবার বলল যে সময় যদি বেশি নাও তাহলে আরও এত টাকা কি বাড়বে। এরকমভাবে একাধিক মূল্য উল্লেখ করতে কোনো সমস্যা নাই, বিক্রেতা এই মূল্যগুলো উল্লেখ করতে পারে। এখন প্রশ্ন হলো, ওয়াহাল ইয়াজুজু আন ইয়াযকুরা আসমানান মুখতালিফাতান বিইখতিলাফিল আজালি, ওয়াহাল ইয়াজুজু জায়েজ হবে কি আন ইয়াযকুরা আসমানান মুখতালিফাতান, বিভিন্ন মূল্য উল্লেখ করা, বিইখতিলাফিল আজালি, আজাল মানে সময় ভিন্ন ভিন্ন হওয়ার কারণে। তাহলে সময় যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে মূল্য বিভিন্ন মূল্য উল্লেখ করা, এটা কি জায়েজ হবে? ওই যে সূরাটা বললাম, 1 বছরে যদি হয় তাহলে 25,000, হ্যাঁ 2 বছর হলে 30,000, 3 বছর হলে 35,000। তাহলে বিইখতিলাফিল আজাল, সময়ের ভিন্ন হওয়ার কারণে আইয়াযকুরা আসমানান মুখতালিফাতান, বিভিন্ন মূল্য উল্লেখ করা, এটা কি জায়েজ হবে? উদাহরণস্বরূপ মিসলু আইয়াকুলা, সে বলল, আবিউহু ইলা শাহরিন বিআশারাতিন, আমি এই জিনিসটা 1 মাস সময় দিয়ে বিক্রি করব, বিআশারাতিন 10 টাকার বিনিময়ে। তাহলে সময় 1 মাস, টাকা হচ্ছে 10 টাকা। ওয়া ইলা শাহরাইনি, আর 2 মাস সময় নিলে বিইসনাই আশারা মাসালান, তাহলে 12 টাকা, বিইসনাই আশারা তাহলে কত টাকা মাসালান, উদাহরণস্বরূপ। তেমনিভাবে যদি 3 মাস হয় তাহলে আরও 2 বাড়বে 14 টাকা, যদি 4 মাস হয় আরও 2 বাড়বে 16 টাকা। এইভাবে যদি সে একাধিক সময়ের কারণে একাধিক মূল্য উল্লেখ করে তাহলে কি সহি হবে? উনি বলেন, লাম আরা ফি যালিকা তাসরিহান মিনাল ফুকাহাই, যে এই ব্যাপারে ফুকাহায়ে কেরাম থেকে স্পষ্ট করে আমি স্পষ্ট কোনো ব্যাখ্যা পাই নাই, উত্তর পাই নাই, যে এই সূরাটা জায়েজ আছে কিনা। এই ব্যাপারে ফুকাহায়ে কেরামের থেকে কোনো স্পষ্ট বক্তব্য নেই। তবে ওয়াকিয়াসু কওলিহিম আস-সাবিকি, তবে
পূর্বের কথার উপর কিয়াস করে পূর্বের কথার সাথে যদি মিলানো যায় তাহলে বলতে হবে আইয়াজুজা যালিকা আইদান, এটাও কি আছে, জায়েজ আছে। কেন জায়েজ আছে? লিআন্নাহু ইযা জাযা ইখতিলাফুল আসমান আলা আসাসি কাউনিহা নাকদান আও নাসিআতান, যখন মূল্য ভিন্ন হওয়া জায়েজ আছে, আলা আসাসি কাউনিহা নাকদান আও নাসিআতান, ওই পণ্যটা নগদ, মূল্যটা নগদ এবং বাকি হওয়ার কারণে। তাহলে নগদ এবং বাকি হওয়ার কারণে যেহেতু মূল্যের মধ্যে তারতম্য হওয়াটা এটা জায়েজ আছে, জায়েজ ইখতিলাফুহা আলা আসাসি আজালিন মুখতালিফাতিন, তাই এটাও জায়েজ হবে যে সময়ের মধ্যে ভিন্ন হওয়ার কারণে ওই সামানের মধ্যে ভিন্ন হওয়া এটাও কি হবে, জায়েজ হবে। কেন? লিআন্নাহু লা ফারিক বাইনাস সূরাতাইন, কারণ উভয় সূরতের মধ্যে তো কোনো কি নাই, পার্থক্য নাই। তাহলে কি বুঝাইলেন? বুঝাচ্ছেন যে আপনার যেহেতু নগদ এবং বাকি, নগদে বিক্রি করলে মূল্য হয় কম, বাকিতে বিক্রি করলে তার মূল্য হয় কি, বেশি। আচ্ছা জি ভাই, 26 রোল নাম্বার 26 এমডি আলামিন নাকি যেন নাম, আপনি একটু মিউট করেন। তাহলে এখান থেকে বুঝাইছেন যেহেতু নগদে বিক্রি করলে মূল্য ভিন্ন হয়, বাকিতে বিক্রি করলে মূল্য ভিন্ন হয়, তাহলে নগদ বাকি হওয়ার কারণে মূল্যের মধ্যে ভিন্ন ভিন্ন হওয়া এটা যেহেতু ফিকহি কিতাবের মধ্যে জায়েজ বলছেন, তাই সময়ের ভিন্নতার কারণে মূল্যের মধ্যে ভিন্নতা হওয়া এটাও কি হবে, জায়েজ হবে। লিআন্নাহু ইযা জাযা ইখতিলাফুল আসমান, কারণ যেহেতু মূল্য ভিন্ন হওয়া জায়েজ আছে, আলা আসাসি কাউনিহা নকদান আও নাসিআতান, ওই জিনিসটা নগদ এবং বাকি হওয়ার কারণে, নগদ বাকি হইলে মূল্যের মধ্যে ভিন্নতা আসে, জাযা ইখতিলাফুহা আলা আসাসি আজালিন মুখতালিফাতিন, তাই জায়েজ আছে যে সময় ভিন্ন হওয়ার কারণে মূল্য ভিন্ন হওয়াটাও কি আছে, জায়েজ আছে। কেন? লিআন্নাহু লা ফারিক বাইনাস সূরাতাইন, কারণ উভয় সূরতের মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। তাহলে একটা যেহেতু ফুকাহে কেরাম স্পষ্টভাবে জায়েজ বলছেন, অপরটাও কি হবে, জায়েজ হবে। পার্থক্য হলো ওই সূরতটা ফুকাহে কেরামের জামানায় ছিল, তাই সেটাকে জায়েজ বলেছেন, তাদের থেকে পাওয়া যায়। আর এই সূরতটা যেহেতু তাদের জামানায় ছিল না, জাদিদ মাসালা, মুআসির সমসাময়িক মাসালা, এই জন্য এই ব্যাপারে তাদের থেকে কি বক্তব্য পাওয়া যায় না। হ্যাঁ, তবে আমরা অতটুকু বুঝতে পারি, ওইটার মধ্যে যেহেতু তারা জায়েজ বলছেন, আজকে যদি তারা জীবিত থাকতেন তাহলে এটাও কি বলতেন, জায়েজ বলতেন। এই হলো উদ্দেশ্য। ওয়ালাকিন্না ইখতিলাফাল আসমান হাযা ইন্নামা ইয়াজুজু যিকরুহা ইনদাল মুসাওয়ামাতি। হ্যাঁ, তবে এই জিনিসটা নিশ্চিত করতে হবে যে মূল্য যে ভিন্ন হবে সময়ের ভিন্নতার কারণে, এই মূল্যর ভিন্নতা আপনার ইনদাল মুসাওয়ামাতি, দরদাম করার সময় উল্লেখ করতে হবে। যে ভাই আপনি 1 বছরে নিলে 25, 2 বছরে নিলে 30, 3 বছরে নিলে 35, এটা মুসাওয়ামার সময় উল্লেখ করতে হবে। আর যদি এমন হয় সে আকদ করছে, চুক্তি করছে, এরপরে মাবি হস্তান্তর হয়েছে, এরপরে গিয়ে বলতেছে যে ভাই আমি আরও 2 বছর সময় নিতে চাইতেছি টাকাটা পরিশোধ করতে, এখন আপনাকে কয় টাকা বেশি দিতে হবে তাহলে বলেন, সে যদি এইভাবে যদি বলে তাহলে এই সূরতটা কি নাই, জায়েজ নাই। কারণ এই সূরতটা পরবর্তীতে মূল্যের টাকা অতিরিক্ত দেওয়া মানেই হচ্ছে এটা আকদের বাহিরে, আর আকদের বাহিরে যে অতিরিক্ত আসে সেটা কি হয়, সুদের অন্তর্ভুক্ত হয়। তাহলে ওয়ালাকিন্না ইখতিলাফাল আসমান হাযা, এই মূল্যের ভিন্নতা, ইন্নামা ইয়াজুজু যিকরুহা ইনদাল মুসাওয়ামাতি, এটা জায়েজ আছে যদি সে মুসাওয়ামাতের সময়, দরদাম করার সময় উল্লেখ করে তাহলে জায়েজ আছে। ওয়া আম্মা আকদুল বাই'i, আকদে বাই, ফালা ইয়াসিহু ইল্লা ইযা ইত্তাফাকাল ফারিকানি আলা আজালিন মা'লুমিন ওয়া সামানিন মা'লুমিন, একাধিক মূল্য উল্লেখ করা এটা তো জায়েজ আছে ঠিক, তবে আকদে বাই যেটা আছে এটা সহি হবে না, ইল্লা তবে হবে ইযা ইত্তাফাকাল ফারিকানি আলা আজালিন মা'লুমিন, যে উভয় মিলে ক্রেতা বিক্রেতা, ফারিকান ক্রেতা বিক্রেতা উভয় মিলে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে একমত হতে হবে, ওয়া সামানিন মা'লুমিন, নির্দিষ্ট মূল্যের মধ্যে কি হতে হবে, একমত হতে হবে। যদিও মুসাওয়ামাতের সময়, দরদাম করার সময় বায়া বিক্রেতা অনেকগুলো মূল্য উল্লেখ করেছে সময়ের দিকে লক্ষ্য করে, কিন্তু এই আকদটা সহি হওয়ার জন্য উভয় মিলে
সময় একটা নির্ধারণ করতে হবে, আবার এই একাধিক মূল্যের মধ্য থেকে যে কোনো একটার উপর কি হইতে হবে, একমত হতে হবে, তখনই জায়েজ হবে। ফালা বুদ্দা মিনাল জাজমি, তাই আবশ্যক হলো দৃঢ়তার সাথে বিআহাদিস শুকুক আল মাযকুরাতি ফিল মুসাওয়ামাতি, দরদার করার সময় আর শুকুক যে অংশগুলোকে উল্লেখ করা হয়েছে এগুলোর মধ্য থেকে যে কোনো একটাকে দৃঢ়তার সাথে গ্রহণ করা, এটা হলো কি আবশ্যক। ফালা বুদ্দা, আবশ্যক হলো মিনাল জাজমি, দৃঢ়তার সাথে গ্রহণ করা, বিআহাদিস শুকুক আল মাযকুরাতি ফিল মুসাওয়ামাতি, দরদার করার সময় যে সুরতগুলো বের হয়ে আসছে, যে অংশগুলো বের হয়ে আসছে এগুলোর মধ্য থেকে যে কোনো একটাকে দৃঢ়তার সাথে গ্রহণ করা, এটা আকদ সহি হওয়ার জন্য কি আবশ্যক। এখন উদাহরণ দিয়ে আপনাকে বলবে যে তাহলে সুরতি মাসালাটা কি হবে। ফালাউ ক্বাল আল বাইউ মাসালান, যেমন বায়ে সে বিক্রেতা সে বলল উদাহরণস্বরূপ, ইন আদাইতা সামানা বাদা শাহরিন, যদি তুমি মূল্যটা পরিশোধ করো 1 মাস পরে, ফাল বিদআতু বিআশারাতিন, তাহলে পণ্যটি হবে 10 টাকার বিনিময়ে। ওয়া ইন আদাইতাহু বাদা শাহরাইনি, আর যদি তুমি তা আদায় করো 2 মাস পরে, ফাহুয়া বিইসনাই আশারা, তাহলে তার মূল্য হলো 12 টাকার বিনিময়ে। ওয়া ইন আদাইতাহু বাদা সালাসাতি আশহুরিন, আর যদি তুমি তা আদায় করো 3 মাস পরে, ফাহুয়া বিআরবাআতা আশারা, তাহলে তা হবে 14 টাকার বিনিময়ে। এই কথা বলল, বলার পরে ওয়াফতারাকা আলা যালিকা, এর উপরেই রেখে ইফতারাকা, তারা বিচ্ছিন্ন হয়ে গেল। বিদুনি তাইনি আহাদি হাদিহি শুকুকি, এই যে 4টা শিক উল্লেখ করা হলো, 4টা সূরত উল্লেখ করা হলো, 4টা মূল্য উল্লেখ করা হলো, এই 4টার মধ্য থেকে যে কোনো একটাকে নির্ধারণ করা ছাড়াই যদি তারা বিচ্ছিন্ন হয়ে যায়, জামান, এই ধারণা করে, মিনাল মুস্তারি আন্নাহু সাউফা ইখতারু মিনহা মা ইউলাইমুহু ফিল মুস্তাকবিলি, এই ধারণা করে যে মুস্তারি সাউফা ইখতারু মিনহা, এই 4টার মধ্য থেকে যে কোনো একটাকে পছন্দ করবে, মা ইউলাইমুহু, যেটা তার জন্য মুনাসিব উপযুক্ত, ফিল মুস্তাকবিলি, ভবিষ্যতে সামনের দিনগুলোর মধ্যে হয়তো যে কোনো একটাকে গ্রহণ করবে। এই কথা বলে যদি বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু এখনো মুস্তারি গ্রহণ করে নাই, ফা ইন্না হাযাল বাই'a হারামুন বিল ইজমা'i, তাহলে এই ধরনের বিক্রয় বিল ইজমা কি হবে, হারাম হবে। তাহলে এই বিক্রয়টা ওয়াজিবু আলাল আকিদাইনি, তাহলে এই বিক্রয়টাই যদি জায়েজ করতে চাই তাহলে কিভাবে জায়েজ করতে হবে। বিক্রেতা যখন সে 4টা প্রস্তাব করছিল, ইজাব করেছিল, তখন মুস্তারির তখনই যদি ওই মজলিসের মধ্যে যে কোনো একটাকে গ্রহণ করত নির্দিষ্টভাবে, যে হ্যাঁ ভাই ঠিক আছে, আমি 4 মাসে টাকাটা পরিশোধ করব 14 টাকার বিনিময়ে। কত টাকার বিনিময়ে? 14 টাকার বিনিময়ে। তাহলে যে কোনো একটা সুরতকে যদি নির্দিষ্ট করত তাহলে এই বাইটা কি হতো, জায়েজ হয়ে যেত। আর এখানে যেহেতু কোনোটাই নির্দিষ্ট করে নাই, ঝুলন্ত রেখেছে, তাই এই বাই কি হবে না, জায়েজ হবে না। ওয়াজিবু আলাল আকিদাইনি, জাওয়াজের সুরত, আগেরটা তো বলছে যে যদি বিচ্ছিন্ন হয়ে যায় যে কোনো একটাকে গ্রহণ করা ছাড়াই, বরং সামনে গ্রহণ করবে এই আশায়, তাহলে ফা ইন্না হাযাল বাই'a হারামুন বিল ইজমা, এই বাইটা বিল ইজমা হারাম হবে। ওয়াজিবু আলাল আকিদাইন, আকিদাইন ক্রেতা বিক্রেতা দুইয়ের উপর আবশ্যক হলো আইয়াকুদাহু মিন জাদিদিন, এই চুক্তিটা হুবহু মিন জাদিদিন, নতুন করে চুক্তি করা। কিভাবে? বিতাইনি আহাদিস শুকুকি ওয়াদিহান, যে কোনো একটা সুরতকে নির্দিষ্ট করার মাধ্যমে, ওয়াদিহান স্পষ্টভাবে যে কোনো একটাকে যদি সে নির্ধারণ করে তখন গিয়ে এটা কি হবে, জায়েজ হবে। যাই হোক, তাহলে মোটামুটি একটা লম্বা আলোচনা। এই আলোচনার খুলাসা হলো যে আপনার বাইবিত তাকসিদ এটা জায়েজ আছে, কিস্তিতে ক্রয় বিক্রয় জায়েজ। তবে জায়েজ হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো যে আল জাজমু বিআহাদিস শুকুক, যেই সুরতগুলো উল্লেখ করা হবে দরদাম করার সময়, এই সুরতগুলোর মধ্য থেকে একদম আগদের সময়েই যে কোনো একটাকে নির্দিষ্টভাবে গ্রহণ করতে হবে। যদি যে কোনো একটাকে নির্দিষ্টভাবে গ্রহণ করে তাহলে জায়েজ আছে, আর যদি গ্রহণ না করে চলে যায়, পরবর্তীতে গ্রহণ করে, তাহলে নতুন করে চুক্তি যদি না করে পূর্বে চুক্তির ভিত্তিতে যদি করে তাহলে এটা কি হবে না, জায়েজ হবে না। হ্যাঁ, তবে মনে রাখবেন পরবর্তীতে যদি কোনো ব্যক্তি মুশতারি আপনার ক্রেতা সে যদি গ্রহণ করে, বলে আচ্ছা ঠিক আছে 1 মাস পরে বলল, অথবা 5 দিন পরে বলল, 1 দিন পরে বলল যে ভাই আপনি তো ফিরিসটা বলছিলেন
1 বছরে দিলে 35, 2 বছরে দিলে 40, 3 বছরে দিলে 50। তো ভাই ঠিক আছে, আমি 3 বছরে টাকা দিব 50,000 টাকা দিয়া। তাহলে এই যে বলল ঠিক আছে, তো এই ঠিক আছে বলার মাধ্যমে কিন্তু পূর্বের চুক্তি যেটা ছিল আপনার ওই চুক্তিটাকে গ্রহণ করা হয় নাই, বরং এখানে এই ব্যক্তির পক্ষ থেকে এই কথাটাকে ইজাব হিসাবে ধরা হবে, নতুন করে চুক্তি হিসাবে ধরা হবে। অর্থাৎ কেমন জানি ধরা হবে, এই বিক্রেতা সে নিজে প্রস্তাব করতেছে, ক্রেতা নিজে প্রস্তাব করতেছে যে ভাই আমি 4 মাসের কিস্তিতে, 4 বছরের কিস্তিতে এই জিনিসটা নিব 50,000 টাকা দিয়া। তখন যদি আবার বায়ে বলে যে ঠিক আছে ভাই, আমরা একমত হইলাম, কিংবা আমি আপনাকে মাল দিব, তাহলে কি হবে? জায়েজ হবে। তাহলে পরবর্তীতে সে যে এসে গ্রহণ করলো, এই গ্রহণ করাটা কিন্তু প্রথম আগদের কবুল না, বরং এটা তার পক্ষ থেকে নতুন করে কি ধরা হবে? ইজাব ধরা হবে। আচ্ছা, এরপরে 1 নাম্বার শর্তে গেল। তাহলে 1 নাম্বার শর্ত হলো যে স্বাভাবিকভাবে দরদাম করার সময় সময়ের ভিন্নতার কারণে একাধিক মূল্য বায়ে পেশ করতে পারে, প্রস্তাব করতে পারে। তো একাধিক মূল্যর মধ্য থেকে যে কোনো একটাকে সেই আগদের সময়েই কি করতে হবে? নির্দিষ্ট করতে হবে। যদি নির্দিষ্ট না করে তাহলে এই বাইটা কি হবে না? সই হবে না, বরং এটা হারাম হবে। 2 নাম্বার শর্ত, ইন্নামাল জাইজু জিয়াদাতুন ফিস সামান। তাহলে সামানের মধ্যে জিয়াদত করা এটা জায়েজ। কেন? লিইত্তিকাজিল ফাইদাতি। ইন্নামাল জাইজু জিয়াদাতুন ফিস সামান লা তাকাজিল ফাইদাতি, লা তাকাজিল ফাইদাতি। ফায়দা অর্জন করা এটা কি নাই? জায়েজ নাই। সামনে বিস্তারিত আলোচনা আসবে। ইন্নামাল জাইজু জিয়াদাতুন ফিস সামান, সামানের মধ্যে জিয়াদত করা এটা জায়েজ। লা তাকাজা আল ফাইদাতু, ফায়দা অর্জন করা এটা কি নাই? জায়েজ নাই। ওয়া মিম্মা ইয়াজিবু আত-তানবিহু আলাইহি হা হুনা। এখানে একটা বিষয় গুরুত্বের সাথে জেনে রাখা আবশ্যক। আন্না মা যাকারা মিন জাওয়াজি হাদাল বাই'i, এই বাই জায়েজ হওয়ার ব্যাপারে যা উল্লেখ করেছে, ইন্নামা হুয়া মুনসরিফুন ইলা জিয়াদাতিন ফিস সামানি নাফসিহি। এটা হলো ইন্নামা হুয়া, ওই বাই, মুনসরিফুন যে বাইটা ফিরানো হবে, ইলা জিয়াদাতিন ফিস সামানি নাফসিহি, নফসে সামানের মধ্যে জিয়াদত থাকতে হবে। অতিরিক্ত টাকা নগদে হইলে 20,000, বাকি হইলে 5,000, এই বাকি 5,000টা আপনার মূল মূল্যের সাথে থাকতে হবে। মূল্য থেকে যদি আলাদা হয়ে যায়, এমন হয় যে 20,000 মূল্য আর বাকি 5,000 হচ্ছে সময়ের কারণে, তাহলে এটা কি হবে না? জায়েজ হবে না। এটাই বলছেন, ইন্নামা হুয়া মুনসরিফুন ইলা জিয়াদাতিন ফিস সামানি নাফসাহু, স্বয়ং মূল্যের মধ্যেই অতিরিক্তটা থাকতে হবে। অর্থাৎ এই চুক্তিটা হইতেই হবে 25,000 উপর। এমন না যে চুক্তি হয়েছে 20,000 টাকার উপর, তার মূল্য 20,000 আর 5,000 টাকা হচ্ছে যেহেতু সে 2 বছর পরে 1 বছর পরে সামানটা পরিশোধ করবে, এই জন্য 5,000। যদি এমন হয় তাহলে কি হবে না? জায়েজ হবে না। তাহলে যেই জিয়াদত নগদ বিক্রি থেকে সময়ের কারণে, কিস্তিতে দেওয়ার কারণে যেই অতিরিক্ত টাকাটা নিবে, সেই অতিরিক্ত টাকাটা মূল মূল্যের সাথে এড থাকতে হবে। যদি মূল মূল্যের সাথে এড থাকে তাহলেই জায়েজ হবে, অন্যথায় কি হবে না? জায়েজ হবে না। আম্মা মা ইয়াফআলুহু বাদুন নাস, কিছু মানুষ যেই কাজটা করে এটা জায়েজ নাই। কি করে? মিন তাহদিদি সামানিল বিদাআতি আলা আসাসি সিআরিন নাকদি। তারা কি করে? মিন তাহদিদি সামানিল বিদাআতি, পণ্যের মূল্যটা তাহদিদ নির্ধারণ করা, হাদ্দাদা ইউহাদ্দিদু তাহদিদ নির্ধারণ করা, পণ্যের মূল্য নির্ধারণ করে, আলা আসাসি সিআরিন নাকদি, নগদ বাজার মূল্যের উপর, নগদ যে মূল্যের আছে এই মূল্যের উপর কি করে? নির্ধারণ করে। অর্থাৎ সে বলে যে ভাই এই ফ্রিজের দাম হচ্ছে 20,000 টাকা, আর যেহেতু আপনি 1 বছর পরে যেহেতু আপনি টাকা দিবেন, এই জন্য আমাকে অতিরিক্ত আরও দিতে হবে 5,000 টাকা। তাহলে সে কিন্তু বলল মূল মূল্য হচ্ছে 20,000 আর দেরি করার কারণে হচ্ছে 5,000। তাহলে বাকি 5,000 এটা মূল মূল্যের সাথে সে অ্যাড করে বলে নাই, মূল মূল্যের চুক্তিতে আসে নাই। আর যেহেতু মূল মূল্যের চুক্তিতে আসে নাই, এই জন্য বাকিটা হচ্ছে কেমন জানি ইন্টারেস্ট, ফায়দা, এই জন্য এটা কি নাই? জায়েজ নাই।
জি ভাই, তামিম হুসাইন, আপনি একটু মিউট করেন। আম্মা মা ইয়াফআলুহু বাযুন নাস, কিছু মানুষ যেই কাজটা করে, মিন তাহদিদি সামানিল বিদআতি আলা আসাসি সিয়ারিন নকদি, যে সে পণ্যের মূল্যটা নির্ধারণ করে আলা আসাসি সিয়ারিন নকদি, নগদ যে টাকাটা আছে এর উপর ভিত্তি করে পণ্যের মূল্যটা নির্ধারণ করে। যেমন 20,000 টাকা, এটা হলো পণ্যের মূল্য। ওয়াজাকারা আল কদর জাইদা আলা আসাসি আন্নাহু জুজউম মিন ফাওয়াইদিত তাখির ফিল আদাই, এবং সে কদরে জায়েদ অতিরিক্ত যেই পরিমাণ আছে, উদাহরণস্বরূপ 5,000 টাকা, এটাকে উল্লেখ করে এই 5,000 টাকা দিতে হবে আলা আসাসি আন্নাহু জুজউম মিন ফাওয়াইদিত তাখির ফিল আদাই, আদায় করার ক্ষেত্রে দেরি করার যেই ফায়দা, সেই দেরি করার অংশ হিসাবে আপনাকে আরও অতিরিক্ত 5,000 টাকা দিতে হবে। তাহলে কেমন জানি এখানে চুক্তি দুইটা হইল, একটা হলো পণ্যের উপর মূল্য, আর একটা হলো এই সময়ের জন্য অতিরিক্ত টাকা। যদি এমন হয় ফাইন্নাহু রিবান সুরাহুন, তখন এটা রিবা হবে সুরাহুন, স্পষ্ট, তখন স্পষ্ট এটা সুদ নিঃসন্দেহে। কারণ এই যে অতিরিক্ত 5,000 টাকা সে নিল, এর বিনিময়ে তো আপনার মুস্তারিকে বায়ে কোনো কিছু দেয় নাই। তাহলে অতিরিক্ত যে 5,000 টাকা নির্ধারণ করা হয়েছে এর বিনিময় হিসাবে তো কোনো পণ্য পায় নাই। আর যদি এমন হতো যে অতিরিক্ত 5,000 মূল মূল্যের সাথে অ্যাড করে দিত, তাহলে কেমন জানি ওই জিনিসের পণ্যের মূল মূল্যই হচ্ছে কত, 25,000 টাকা, তখন সেটা জায়েজ ছিল। তাহলে ফাইন্নাহু রিবান সুরাহুন, তাহলে এই তরিকায় বিক্রয় করা এটা স্পষ্ট কি রিবা। ওয়াহাদা মিসলা আইয়াকুলা, এখন এর একটা সুরতি মাসালা বলতেছেন, যেরকম কোনো ব্যক্তি বলল আইয়াকুল আল বায়ু, বায়ে বলল বিআতুকা হাদিহিল বিদআতা বিসামানিয়া রুবিয়াতিন নাকদান, আমি এই জিনিসটি বিক্রি করব বিসামানিয়া রুবিয়াতিন, 2 রুবিয়া এর মাধ্যমে, 2 রুপি এর মাধ্যমে বিক্রি করব, নকদান নগদে, তাহলে নগদে 2 রুপির মাধ্যমে বিক্রি করব। ফাইন তাআখারতা ফিল আদাই, এখন তুমি যদি আদায় করতে দেরি করো, ইলা মুদ্দাতি শাহরিন, 1 মাস পর্যন্ত, ফালাইকা রুবিয়াতানি আলা ইলাওয়াতান আলা সামানিয়াতি, ফালাইকা রুবিয়াতানি, তাহলে তোমার উপর 2টা রুপি দিতে হবে, ইলাওয়াতান পৃথকভাবে, আলা সামানিয়াতি 8 টাকার উপর। তাহলে 8 রুপির উপর আরও আলাদা করে পৃথক করে 2 রুপি কি করতে হবে, দিতে হবে। তাহলে এইভাবে যদি সে বলে যে মূল মূল্য হচ্ছে আপনার কত, সামানিয়া রুবিয়াতিন, আপনার 8 রুপি, এরপরে বলল যদি তুমি 1 মাস দেরি করে দাও তাহলে এর জন্য আরও 2 রুপি দিতে হবে। তাহলে এই 2 রুপি কিন্তু পণ্যের মূল্য হিসাবে না, বরং এই দেরির কারণে। এখন সাওয়াউন সাম্মাহা ফাইদাতান, ইন্টারেস্ট আউলা, এখন সে এটাকে ফায়দা ইন্টারেস্ট বলুক অথবা না বলুক, এটাকে ইন্টারেস্ট হিসাবে সুদ হিসাবে এই কথা বলুক অথবা না বলুক, ফাইন্নাহু লা শাক্কা ফি কাউনিহি মুআমালাতান রিবাবিয়াতান, নিঃসন্দেহে এটা হবে মুআমালাতান রিবাবিয়াতান, সুদি লেনদেন, মুআমালাতান লেনদেন, রিবাবিয়াতান সুদি লেনদেন হবে নিঃসন্দেহে। কেন, লিআন্না সামানাল বিদআতি ইন্নামা তাকাররারা কাউনুহু সামানিয়াতান, কারণ পণ্যের মূল্য এটা তো সুনিশ্চিত হয়েছে, কাউনুহু সামানিয়াতান, কত টাকা, 8 রুবিয়া। ওয়াসারাত হাদিহি সামানিয়াতু দাইনান ফি জিম্মাতিল মুশতারি, আর এই 8 রুপি এটা মুশতারির জিম্মায় দাইন হিসাবে সংযুক্ত হয়েছে, দাইন হিসাবে হয়েছে। ফামা ইয়াতাকাযা আলাইহিল বায়ু মিনাজ জিয়াদাতি, এখন বায়ে এই 8 রুপির উপর যেটা অতিরিক্ত হিসাবে নিবে, ফাইন্নাহু রিবান লা গায়রু, তখন এই অতিরিক্তটা সুদ ছাড়া লা গায়রু অন্য কিছু হবে না। তাহলে আমরা নাজায়েজ সুরত যেটা সেটা আমরা দেখলাম। নাজায়েজ সুরত হচ্ছে যে সে মূল মূল্য নির্ধারণ করবে, নগদ টাকা দিয়ে কিনলে যত টাকা লাগে অত টাকা, অর্থাৎ যে কোনো একটা মূল্য নির্ধারণ করবে, আর দেরি করার কারণে আলাদা তার জন্য মূল্য নির্ধারণ করা, তখন এই বাইটা হবে রিবা, রিবা এর অন্তর্ভুক্ত। কারণ অতিরিক্ত যেটা নিচ্ছে সেটা তো কোনো কিছুর বিনিময় হিসাবে না। তাহলে এখানে 2টা সুরত হলো, একটা সুরত হলো জাওয়াজ আর একটা সুরত হলো কি নাজায়েজ।
একটা সুরত হলো হালাল আর একটা সুরত হলো কি রিবা। হালাল সুরত কোনটা? অতিরিক্ত যেটা হবে এটা মূল মূল্যের সাথে অ্যাড করে কি করতে হবে? চুক্তিটা করতে হবে যে ভাই এই জিনিসটা আপনি 1 মাসের জন্য আপনার কাছে বিক্রি করলাম, আপনি টাকা দিবেন 12 রুপি। 1 মাসের জন্য বিক্রি করলাম, টাকা দিবেন কত? 12 রুপি দিবেন। যদি এরকমভাবে যদি হয় তাহলে এটা কি আছে? জায়েজ আছে। আর যদি এরকমভাবে না হয় তাহলে এটা কি হবে না? জায়েজ হবে না, এটা সুদের কি হবে? অন্তর্ভুক্ত হবে। যে একটা প্রশ্ন ছিল। জি বলেন। জি, এখন কোনো ব্যক্তি ইচ্ছা করে বাকিতে নেওয়ার কারণে ইচ্ছা করে সে মূল্যটা বাড়িয়ে দিল, তখন এই সুরতে কি জায়েজ হবে? যেমন ধরেন একটা বিষয়ের মূল্য হচ্ছে 20 টাকা, এখন সে জানে ওই ক্রেতা এসেছে বাকিতে নেওয়ার জন্য, তখন সে ইচ্ছা করে বলল যে ওইটার দাম হচ্ছে 25 টাকা, তোরে পরবর্তীতে সে এই ধরেই বিক্রি করবে, এটা কি জায়েজ হবে? জি, তো কোনো ব্যক্তি যদি 20 টাকার জিনিস বাকিতে 25 টাকা বিক্রি করে অবশ্যই জায়েজ হবে। তবে ক্রেতা যে আছে তার অবগতি শর্ত, তার তো জানতে হবে। এখন জানার সুরত কয়েকটা হইতে পারে। এক, হয়তো সে স্পষ্টই বলছে যে ভাই আপনি টাকা দিয়ে তো পরে দিবেন, এই জন্য আপনাকে এই জিনিসটা 25 টাকা। তবে স্বাভাবিকভাবে আমাদের সচরাচর উরুফের মধ্যে সমাজের মধ্যে এটা হয় না, বরং সমাজের মধ্যে এমন হয় সে অতিরিক্ত টাকা ধরে দেয়, আর এদিক দিয়ে ক্রেতা যে আছে সেও জানে যেহেতু আমি বাকিতে নিয়েছি এই জন্য 2-1 টাকা কি বেশি ধরবে, এটা জানে অতটুকু। তো অতটুকু যদি জানে এবং এই ব্যাপারে সম্মতি থাকে যে বাকিতে নিলে সে কিছু টাকা বেশি ধরবে, তাহলে তো অবশ্যই জায়েজ আছে। তবে এখানে মূল্যটা সবচেয়ে উত্তম হচ্ছে যে আপনার মূল্যটা নির্দিষ্ট করে বলা। একটু আগে আমরা পড়লাম যে এই সুরতের মধ্যে 2টা জিনিস নির্দিষ্ট থাকতে হবে। এক নাম্বার হচ্ছে আজাল, আর একটা হলো সামান, যে সময়টা নির্দিষ্ট থাকতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার সামান যেটা আছে, মূল্য যেটা আছে, এটা কি থাকতে হবে? নির্দিষ্ট থাকতে হবে। এখন আজাল এটা নির্দিষ্ট থাকে আমাদের সমাজের মধ্যে, কেন? সবাই জানে যে সে এখন বাকি খাইবে, এরপরে যখন 5 মাস 6 মাস পরে যখন মানুষের জমি থেকে ধান কাটবে তখন সে হালখাতা দিবে একটা, তখন সে এসে কি করবে? টাকাগুলো পরিশোধ করবে। তাহলে আজান কিন্তু মোটামুটিভাবে নির্ধারিত উরফের মাধ্যমে, যে তার সময় হচ্ছে কিনা থেকে নিয়ে হালখাতার সময় পর্যন্ত। এখন সামানটা এটা আপনার নির্ধারিত হওয়া কি জরুরি। এখন যদি সে যদি বায়াকে না বলে যে ভাই আমি এত টাকা বেশি ধরছি, তাহলে আপনার সহি হবে না। এই বায়ে সহি হওয়ার জন্য যেরকমভাবে সে ধরছে এটা জানে, যার জন্য ধরছে আপনার তাকে কি করতে হবে? জানতে হবে, জানা শর্ত। আর যদি জানাটা মুখে বলা ছাড়াও যে কোনোভাবে অন্য কোনোভাবেও যদি পাওয়া যায় তাহলেও জায়েজ হবে। এখন অন্য কোনোভাবে পাওয়া যায় কিনা এটা হচ্ছে দেখার বিষয়। জি, তাহলে ওয়াল ফারকুল আমালিয়্যু বাইনা সূরাতাইনি, তাহলে 2টা সূরত হইল, একটা জায়েজ আর একটা নাজায়েজ। জায়েজ সূরত কোনটা? যে দরদাম করার সময় বিক্রেতা সে একাধিক দাম উল্লেখ করবে সময়ের বিলম্বর দিকে লক্ষ্য করে, এই হলো এক সূরত। এরপরে ক্রেতা যে কোনো একটাকে নির্দিষ্ট করে যদি গ্রহণ করে তাহলে কি আছে? জায়েজ আছে। আর নাজায়েজের সূরত কোনটা? যে মূল পণ্যের দাম নির্ধারণ করবে ভিন্ন, আর ওই দেরির করার কারণে সময়ের বিনিময়ে আলাদা অতিরিক্ত টাকা ধরা। তাহলে 2টাকে যদি আলাদা করে ধরে তাহলে নাজায়েজ হারাম। আর যদি 2টাকে একসাথে করে পণ্যের মূল্য হিসাবে একসাথে উল্লেখ করে তাহলে কি আছে? জায়েজ আছে। তো উনি বলেন ওয়াল ফারকুল আমালিয়্যু বাইনা সূরাতাইনি, উভয় সূরতের মধ্যে আমলি পার্থক্যটা স্পষ্ট। আমলি কি আছে? পার্থক্য আছে। কি পার্থক্য? আন্নামা তাকাররারা কাউনুহু সামানান ফিস সূরাতিল উলা, প্রথম সূরতের মধ্যে যে জিনিসটা মূল্য হিসাবে সুনিশ্চিত হয়েছে, সরা সামানান বাত্তান, সেটা মূল্য হয়ে যাবে বাত্তান কতআন, ওয়াকাট্টভাবে। বাত্তান মানে কি? কতআন, ওয়াকাট্টভাবে ওইটাই সামান। বাদা জাজমিল ফারিকাইনি বি আহাদিস শুকুকি, আহাদিস শুকুক একাধিক প্রস্তাবগুলোর মধ্য থেকে, একাধিক সূরতগুলোর মধ্য থেকে যে কোনো একটাকে উভয়জন মিলে সুনিশ্চিতভাবে গ্রহণ করার পরে
ওইটাই সামানান বাতান অকাট্যভাবে সুনিশ্চিতভাবে ওইটাই কি হয়ে যাবে, মূল্য হয়ে যাবে। ওস্তাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছে 1-2 মিনিট ইনশাল্লাহ। আমাদের সবাই আসতে কেন দেরি করতেছে বুঝতেছি না। তো বিষয় হয়েছে ওস্তাদ বলবো কিনা, জি জি বলেন অনুমতি দিচ্ছেন বলেন, কিনা? অসুবিধা নেই। জি জি জি, জি। আলহামদুলিল্লাহ ওস্তাদ অনুমতি দিয়েছেন। সবাই আসলে বললে ভালো হতো, বাকি আল্লাহ তাআলা যে কদিনে তাওফিক দিয়েছেন সেটা হচ্ছে আপনাদের সাম্প্রতিক সময় দেখছেন গ্রুপে একটা বিষয় বেশ আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ওস্তাদজি তো বর্তমানে আমাদের দুজন, আমরা ওস্তাদজি বলতে বর্তমানে দুজনকে বলি, আমাদের বর্তমানে ক্লাস নিচ্ছেন সুলাইমান সাহেব হাফিজাহুল্লাহ এবং আমাদের বোরহানুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ দুইজনই যোগ্য। তো আমাদের বোরহানুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, ওনার আহলিয়া মাশাআল্লাহ, উনি অত্যন্ত যোগ্য একজন ব্যক্তি। আমাদের আমি ওনার ওয়াইফকে চিনি আর কি, উনি হাফেজা এবং আলেমা। তো উস্তাদজি ভাবতেছিলেন যে আমাদের একাডেমি থেকে শুধুমাত্র আমাদের দেখা যায় যে আমাদের ছাত্র ভাইরা উপকৃত হন, অনেক সময় অনেক বোনেরা রিকোয়েস্ট করেন যে আমরা ক্লাস করবো, এমনকি গত কয়েকদিন আগেও একজন আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন যে আমাদের কোনো কোর্স নাই। তো এই জন্য এইসব দৃষ্টিকোণ থেকে আমাদের যেহেতু ওস্তাদের ওয়াইফ মাশাআল্লাহ অত্যন্ত একজন অভিজ্ঞ, 7 বছর মাদ্রাসায় খেদমত করেছেন, ওনার হাতে গড়ে উঠেছে অসংখ্য হাফেজা, এইসব দৃষ্টিকোণ থেকে আমাদের কোর্স লঞ্চ হয়েছে আলহামদুলিল্লাহ। মা বোনেরা এবং যারা ছোট বাচ্চারা আছেন তাদের জন্য কোরআন শিক্ষা কোর্স, এবং অত্যন্ত সুন্দর পদ্ধতিতে এবং ব্যতিক্রম ধর্মী কিছু পদ্ধতিতে শেখানো হবে, যেখানে দেখা যাবে যে অল্প সময় ইনশাআল্লাহ সবাই শুদ্ধভাবে শিখবে। অলরেডি আপনারা আমাদের অনলাইনের যে আমাদের আলহামদুলিল্লাহ সক্ষমতা সম্পর্কে আপনাদের ধারণা আসছে। তো আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে এটাই, যেহেতু এটা সবসময় সৌভাগ্য হয় না, এটা কোর্স লঞ্চ হচ্ছে, তো যেন কেউ মাহরুম না হয়। বারবার তো সুযোগ হয় না, আর কোরআন ক্লাস এটা তো আসলে রেকর্ড শুনে এভাবে হবে না, সরাসরি উস্তাদের দর্শ নিতে হবে। তো এই জন্য কেউ যেন মাহরুম না হন, এই জন্য উস্তাদজি বা আমাদের একাডেমি থেকে সিদ্ধান্ত হয়েছে এমন যে আপনারা যারা এখানে আছেন প্রত্যেকে আলেম ওলামা আলহামদুলিল্লাহ, সবারই অবস্থান আছে এলাকায়, সব যার যার এলাকাতে। তো সবার জায়গা থেকে আমরা যদি আমাদের মুসাল্লি বা আমাদের কয়েকজনকে বলি, আত্মীয় স্বজনের মধ্যে দেখা যায় অনেকে আগ্রহী আছে, রমজান মাস আসলে চলে আসে কিন্তু শেষ পর্যন্ত শিখতে পারে না। তো সবাই যেন এখানে কেউ মিস না করে, এবং আপনারা যে কষ্ট করবেন এই জন্য আমাদের পক্ষ থেকে আপনারা না চাইলেও একটা হাদিয়া আছে, আপনারা যদি নিতে না চান তাও আমরা দিব ইনশাল্লাহ। সেটা হচ্ছে আপনারা যে কয়জনকে ভর্তি করবেন প্রত্যেকের জন্য ইনশাল্লাহ ইহিদা একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে 100 টাকা করে দেওয়া হবে। হ্যাঁ, আপনারা না চাইলেও, আপনারা হয়তো আন্তরিকতার সাথে করতে চাইবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে অনেকেই আছেন যে মানে জানেন না যে আসলে কে শিখবে, একটু যদি খোঁজ নেন দেখা যাবে যে আসলে অনেকেই আছে, আপনার বাসায় না থাকতে পারে আশেপাশে আছে। তো আশা করবো অন্তত আমাদের এখানে যারা আছেন প্রত্যেকেই অন্তত একজন করে হলো আমাদেরকে দিবেন। এটা আমরা কোন কোর্স এভাবে বলি না, আমরা বলতেছি শুধু একমাত্র আমার জানা মতে এটা লিওয়াজহিল্লাহ, এটা আল্লাহ সন্তুষ্টির জন্যই হচ্ছে, বাকি এটা যেন কেউ মাহরুম না হয়, এটা আমাদের উদ্দেশ্য। তো ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আশা করি আপনারা একজন করে হলেও আমাদেরকে শেখানোর সুযোগ করে দিবেন। জাযাকুমুল্লাহ, অনেক সময় দিলেন আপনারা। জি ওয়াল ফারকুল আমালি, আরেকটা বিষয় হচ্ছে যদি জি বলেন।
জি ওস্তাদ মাফ করবেন। জি, যদি এই বিষয়ে আরো বিস্তারিত কিছু জানতে চান যে আসলে কবে থেকে শুরু হতে পারে বা অন্যান্য, ইনবক্স করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ ওস্তাদ, জি মাফ করবেন। ওয়াল ফারকুল আমালিয়্যু বাইনা সূরাতাইনি, তাহলে দুইটা সূরত, একটা সূরত হলো জায়েজ আর একটা সূরত নাজায়েজ। এক সূরতের মধ্যে সুদ আসে আর এক সূরতের মধ্যে সুদ হয় না। তো দুই সূরতের মধ্যে পার্থক্যটা কি? প্রথম সূরত যেটা জায়েজের সূরত, আন্না মা তাকাররারা কাউনুহু সামানান ফিস সূরাতিল উলা, প্রথম সূরতের মধ্যে যে জিনিসটা মূল্য হিসাবে সুনিশ্চিত হবে, এটা সর সামানান বাত্তান, সেটা অবশ্যই মূল্য হবে বাত্তান, ইয়াকিনিভাবে, কতআন ওয়াকাট্টভাবে, ওইটাই কি মূল্য, ওইটা কোনো পরিবর্তন হবে না। এমনকি যদি শর্ত ছিল আগের সময় 3 মাসে পরিশোধ করবে, সে যদি 3 মাসে পরিশোধ নাও করতে পারে, 1 বছরে চলে যায়, 2 বছরে চলে যায়, এরপরেও তার থেকে অতিরিক্ত টাকা নিতে পারবে না। যদি নেই তাহলে অতিরিক্ত যেই পরিমাণ টাকা নিবে ওই পরিমাণ টাকাটা কি হবে? সুদ হবে। তাহলে সর সামানান বাত্তান, ওয়াকাট্টভাবে, সুনিশ্চিতভাবে সেটা মূল্য হিসাবে পরিণত হবে। বাদা জজমিল ফারিকাইনি বিআহদিস শুকুকি, এই একাধিক প্রস্তাবনা সূরতগুলোর মধ্য থেকে উভয়জন মিলে যেটাকে সুনিশ্চিতভাবে গ্রহণ করবে, ওইটাই গ্রহণ করার পরে সুনিশ্চিত মূল্য হিসাবে কি পরিণত হবে? গ্রহণ করা হবে। ওয়ালা ইয়াজিদু হাদা সামানু বাদা তামামিল বাই'i, বাই এটা পরিপূর্ণ হওয়ার পরে এই মূল্যটা বাড়বে না আর। ওয়ালা ইয়ানকুসু, এবং সেটা কমবেও না। বিইখতিলাফি আহওয়ালিল মুশতারি ফিল আদাই, আদায়ের ক্ষেত্রে মুশতারির অবস্থা যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে বাড়বেও না কমবেও না। যেমন শর্ত ছিল সে আদায় করবে 2 বছরে, কিন্তু আদায় করে দিছে 1 মাসে কিংবা 5 মাসে। সে ঢাকাতে থাকতো, বলছে ঠিক আছে ভাই 2 বছরের মধ্যে আমি দিয়ে দিমু, আমাকে 30,000 টাকা দিয়ে দেন, হইল। কিন্তু সে দেখা গেল 2 মাস 3 মাস পরে সে গ্রামে বাড়িতে চলে যাবে, এই জন্য সম্পূর্ণ টাকা দিয়ে 30,000 টাকা দিয়ে এরপরে সে চলে গেল। এখন যদি সে আসে দাবি করে যে ভাই আমি তো দিয়ে দিছি, তাহলে আমাকে আরও 2-3 হাজার টাকা ব্যাক দেন, অথবা আমি 2-3 হাজার টাকা কম দিব, যদি এই ধরনের কথা বলে কমায় দেয় তাহলে এটাও জায়েজ হবে না। আর যদি বেশি দেয় তাহলেও এটা কি হবে না? জায়েজ হবে না। ফালাউ কান আল মুশতারি ইশতারা আল বিদাআতা, এখন এটার বিস্তারিত ব্যাখ্যা কম বেশি হওয়ার। ফালাউ কান আল মুশতারি ইশতারা আল বিদাআতা, যদি মুশতারি সে পণ্যটা ক্রয় করে বিআশারাতিন, 10 টাকা দিয়া, আলা আন্নাহু সায়ুআদ্দি আস-সামানা বাদা শাহরিন, এই শর্তে যে সে মূল্যটা পরিশোধ করবে 1 মাস পরে। ওয়ালাকিন্নাহু লাম ইয়াতামাক্কান মিনাল আদাই ইল্লা বাদা শাহরাইনি, কিন্তু তার জন্য আদায় করার সুযোগ হয়নি ইল্লা বাদা শাহরাইনি, তবে 2 মাস পরে সে আদায় করতে সক্ষম হয়েছে। ফাইন্না সামানা ইয়াবকা আশারাতান কামা হুয়া, তখন এই মূল্যটা 10 টাকাই বাকি থাকবে, কামা হুয়া যেমন ছিল। ওয়ালা ইয়াজিদু বিজিয়াদাতি মুদ্দাতিল আদা আল ফিয়ালিয়্যি, তেমনিভাবে লা ইয়াজিদু সামান, সামানটা বাড়বে না, বিজিয়াদাতি মুদ্দাতিল আদা ইল ফেলি, আদায়ে ফেল, বাস্তবে আদায় করার সময় বাড়ানোর কারণে, সময় বেশি নেওয়ার কারণে মূল্য যেটা আছে এটা বাড়বে না। এই হলো আপনার জাওয়াজের সূরত। হ্যাঁ, তাহলে যদি সময় বেশিও নেই তাহলে সে বেশি টাকা নিতে পারবে না। ওয়া আম্মা ফিস সূরাতি সানিয়াতি, দ্বিতীয় সূরত, যেই সূরতের মধ্যে সুদ হয়, রিবা হয়, জায়েজ নাই, ওই সূরতটা হলো ফাসামানু সামানিয়াতুন, ওখানে মূল মূল্য হচ্ছে 8, ওমা ইয়াজিদু আলাইহি ফাইদাতুন, এই 8-এর উপর যা হবে সেটা হলো ফাইদাতুন, ইন্টারেস্ট, সুদ। তুতালাবু মিন আজালিত তাখিরি, যা চাওয়া হয়, মিন আজলিত তাখিরি ফিল আদাই, আদায়ের মধ্যে দেরি করার কারণে যেটা কি করা হয়? চাওয়া হয়। ফালা তাজালু তাজিদুল ফাইদাতু, তাই তাজালু তাজিদুল ফাইদাতু, সেই ইন্টারেস্ট, ফায়দা, এটা বাড়তে থাকবে। কুল্লামা ইয়াতুলু তাখিরু, যতটুকু তাখির, সময়ের বিলম্ব বাড়বে ওই অনুযায়ী ওই ইন্টারেস্ট বাড়তে থাকবে। সে যদি 1 মাস পরে দেয় তাহলে কত টাকা? 10-এর উপর 2 কত? 12, 2 মাস পরে দিলে আরও 2 তাহলে 14, 3 মাস পরে দিলে আরও 2 16, তাহলে সময়ের বৃদ্ধি হওয়ার কারণে সেই ইন্টারেস্ট এটা কি বাড়তে থাকবে। ফাতাসিরু রুবিয়াতাইনি ফি শাহরিন,
এক মাসের মধ্যে আদায় করলে অতিরিক্ত 2 রুপি দিতে হবে। ওয়া আরবাআন ফি শাহরাইনি, আর 2 মাসের মধ্যে আদায় করলে অতিরিক্ত 2 রুপি দিতে হবে। ওয়াহা কাজা, এরকমভাবে চলমান থাকবে। ফাসূরাতুল আল উলা, প্রথম যেই সূরাটি, যে মূল্য নির্দিষ্ট যে কোনো একটা, এবং সেটা সময়ের মধ্যে কম বেশি হইলে ওইটা বাড়বেও না কমবেও না, ওইটাই থাকবে। এটা হলো নওউম মিন আনওয়াইল বাইল হালালি, বাইয়ে হালালের একটা প্রকার। ওই ধরনের ক্রয় বিক্রয় করা, লেনদেন করা, এটা শরীয়তের মধ্যে বৈধ। ওয়াসূরাতু সানিয়াতু দাখিলাতুন ফির রিবা আল মুহাররমি শরআন, আর দ্বিতীয় সূরত যেটা আছে এটা হলো আর রিবা আল মুহাররম শরআন, শরীয়তের দৃষ্টিতে যে সুদ হারাম, ওই সুদের অন্তর্ভুক্ত একটা লেনদেন। তাহলে প্রথম যেই সূরাটা আছে এটা হলো বাইয়ে হালাল, শরীয়তের মধ্যে বৈধ লেনদেনের অন্তর্ভুক্ত, আর দ্বিতীয় সূরত যেটা আছে সেটা অবৈধ লেনদেনের অন্তর্ভুক্ত। তো আলহামদুলিল্লাহ, আশা করি উভয়টা সূরত খুব স্পষ্টভাবেই বুঝছেন। আর মূল প্রশ্নটা জাগে, যেটা ওই যে এক ভাই প্রশ্ন করছেন, ওইটাই আসলে মূল প্রশ্ন থাকে, যে আমাদের বাজারের মুদির দোকানগুলো তারা বাকিতে নিলে টাকা বাড়ায়, কিন্তু ওই টাকাটা বলে না, কিন্তু ওই টাকাটা বলা শর্ত। আগদরা সই হওয়ার জন্য অতিরিক্ত যেটা আছে ওইটা বলা শর্ত। তার বলতে হবে যে ভাই আপনি চাউলের বস্তা নিতেছেন, আপনি টাকা পরে দিবেন, যদি নগদ নেন তাহলে 1400 টাকা, বাকিতে নিলে 1500 টাকা, 100 টাকা বেশি দিতে হবে, এই কথা বলতে হবে। আর যদি না বলে তাহলে আজাল, এটা ঠিক আছে নির্ধারিত থাকে মোটামুটি, হালকাতার সময় পরিশোধ করে, কিন্তু সামান যেটা আছে ওটা কি রায় নির্ধারিত নাই। সামান যদি নির্ধারিত না থাকে তাহলে বাই কি হবে না, সই হবে না। এবং সামনে একটা সূরত আসতেছে, মানে সামনে একটা মাকালা, বাইবিত তাআতি, বাইবিত তাআতি, ওইটার যদি অন্তর্ভুক্ত হয়, কিছু সূরত অন্তর্ভুক্ত হবে, ওইটা শুধু জায়েজ হবে। বাইবিত তাআতি মানে কি, আমরা দোকানে যাই, গিয়া কলম নেই একটা, নেওয়ার পরে 5 টাকা দিয়ে এসে পড়ি। এখন তো বিক্রেতাও বলে নাই যে ভাই কলমের মূল্য 5 টাকা, ঠিক আছে, ক্রেতাও কি করে নাই, কোনো কিছু বলে নাই, গেছে টাকা দিয়ে নিয়ে আসছে, এটা হলো বাইবিত তাআতি। তবে এখানে যদি এরকম উরুফ থাকে যে ঠিক আছে চাউলের বস্তা স্বাভাবিকভাবে সে বাকিতে বিক্রি করে, নগদে অন্য দোকানের মধ্যে পাওয়া যায় 1400 টাকা, আর বাকিতে সে 1500 টাকা করে রাখে, এবং সে 1500 টাকায় কি করছে, লেখছে, তাহলে কোনো কি নাই, সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কিস্তিতে ক্রয় বিক্রয় করা জায়েজ এটাও বুঝলাম। আবার সাথে সাথে সূরতি মাসালা যেটা আছে এটাও আমাদেরকে স্পষ্ট করে দিলেন, যে 2টা সূরত হইতে পারে, যেটা বাস্তবে দেখা যায়। একটা সূরত এটা হচ্ছে জায়েজ, আর আরেকটা সূরত কি নাজায়েজ। সালিসান, তৃতীয় আলোচনা হলো, যেহেতু এখানে ক্রয় বিক্রয়টা হচ্ছে বাকি, এখন সাথে সাথে মুস্তারির উপর বায়ের টাকা পাই, এখন সে যে টাকা পায়, এই টাকা পরিশোধ করার জন্য আপনার সিকিউরিটি হিসাবে সে কোনো কিছু নিতে পারবে কিনা, সে যে টাকাটা দিবে কিনা। হয়তো যদি পণ্যের মূল্য বেশি হয় তখন এই ধরনের প্রয়োজন বেশি থাকে, একটা মেশিনারি সে কিনলো আপনার 1 কোটি টাকা দেয়া, পরিশোধ করলো 50 লক্ষ টাকা, আরও 50 লক্ষ টাকা বাকি। এখন 50 লক্ষ টাকার উপর সে কোনো ধরনের সিকিউরিটি নিতে পারবে কিনা, কোনো ধরনের গ্যারান্টি নিশ্চয়তা নিতে পারবে কিনা, এই হলো আলোচনা। সালিসান, তৃতীয় আলোচনা হলো তাওসিকুদ্দাইন ওয়া আনওয়াউহু। তাওসিকুদ্দাইন, তাহলে মুশতারির উপর বাকি যেই টাকাটা থাকবে এটা হলো দাইনের অন্তর্ভুক্ত। বিক্রেতার নিকট এই টাকাটা কি পাই, তাহলে এটা হলো দাইন। এখন তাওসিকুদ্দাইন, এই দাইনটাকে সুনিশ্চিত করা, তেমনিভাবে এই দাইনের গ্যারান্টি গ্রহণ করা, ওয়া আনওয়াউহু, এবং তার প্রকারসমূহ। তাহলে তাওসিকুদ্দাইন ওয়া আনওয়াউহু, এই যে মুশতারির উপর টাকাটা বাকিতে আছে, ঋণ হিসাবে, দাইন হিসাবে আছে, এর জন্য কোনো নিশ্চয়তা হিসাবে কোনো কিছু গ্রহণ করা, কোনো গ্যারান্টি কার্ড গ্রহণ করা, ওয়া আনওয়াউহু, এবং সেটা কিভাবে গ্রহণ করবে তার প্রকারগুলো নিয়ে আলোচনা করবেন। ওয়া বিমা আন্না সামানা ফিল বাইল মুআজ্জালি ইয়াসিরু দাইনান আলাল মুশতারি। ওয়াবিমা, যেহেতু আন্না সামানা ফিল বাইল মুআজ্জালি, বাকি বিক্রয়ের ক্ষেত্রে মূল্যটা ইয়াসিরু দাইনান আলাল মুশতারি, মুশতারির উপর ঋণ হিসাবে থাকে, ফাওরা তামামিল আকদি, আকদটা সম্পূর্ণ হওয়ার পর থেকে মূল্যটা মুশতারির উপর ঋণ হিসাবে যেহেতু থাকে, ফাইন্নাহু ইয়াজুজু লিল বাঈই আইয়ুতালিবাহু,
তাই এই বায়ের জন্য অধিকার আছে আইয়ুতালিবাহু, এই ঋণের জন্য তলব করার, বিতাউসিকিন লিহাদাদ দাইনি, এই ঋণের জন্য তাওসিক তলব করার অধিকার আছে। তাওসিক অর্থ বললাম নিশ্চয়তার কাঠ, গ্যারেন্টি কাঠ। পরিশোধ করার জন্য সামাজিকভাবে আপনার যে সমস্ত বিষয়গুলোকে গ্যারেন্টি হিসাবে ধরা হয়, এগুলো তার থেকে চাওয়ার কি আছে, অনুমতি আছে। যেমন উদাহরণস্বরূপ ব্যাংকের চেক, যে ভাই ঠিক আছে বাকি 50 লক্ষ টাকার চেক আমাকে দিয়ে যান, তেমনিভাবে সে বলল যে 50 লক্ষ টাকার জমির কাগজপাতি আমাকে দিয়ে যান, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এ ধরনের যে সমস্ত বিষয়গুলো প্রচলিত আছে এগুলোর মাধ্যমে তাওসিক, এটা আইয়ুতালিবাহু, তাওসিক গ্রহণ করা, এটা তার কি আছে, অধিকার আছে, জায়েজ আছে। আও বিজমানিন লিতাসদিদি, আও বিজমানিন, তেমনিভাবে অন্যান্য গ্যারেন্টি কার্ড এটা গ্রহণ করবে লিতাসদিদি, পরিশোধ করার জন্য, লিতাসদিদি পরিশোধ করার জন্য, ইনদা হুলুলিল আজাল, যখন সময়টা শেষ হয়ে যায়, সময় শেষ হয়ে গেল, সে টাকা দিল না, এখন ওই দাইনটা পরিশোধ করে নেওয়ার জন্য সে যে কোনো ধরনের নিশ্চয়তা এটা কি করতে পারে, গ্রহণ করতে পারে। আচ্ছা, তো এখন আপনি এটা হলো তাওসিকুদ্দাইন। তাহলে তাওসিকুদ্দাইন বলতে কি বোঝায়, যেহেতু মুশতারির উপর বাকি টাকাটা এটা ঋণ হিসাবে আছে, এই জন্য সে নিশ্চয়তার জন্য কোনো কিছু গ্যারান্টি কার্ড, চেক, অন্যান্য দলিল আদিল্লা, দলিলপত্র এগুলো কি করতে পারে, গ্রহণ করতে পারে। ওয়া আনওয়াউহু, এখন তাওসিকের প্রকার, কি কি জিনিস তাওসিক হিসাবে, গ্যারেন্টি হিসাবে গ্রহণ করতে পারে, তার ধরনগুলো, কি কি জিনিস গ্রহণ করতে পারে। এক নাম্বার হলো আর রহনু, এক নাম্বার কি, রহান। তাহলে এক নাম্বার রহান, সামনে আরেকটা প্রকার আসবে, সামনের প্রকার হচ্ছে 2 নাম্বার, আপনার ইমসাকুল বাঈ আল মাবিয়া লি জমানিত তাসদিদি, সে যে জিনিসটা বিক্রি করছে হুবহু এই জিনিসটাকেই আপনার গ্যারেন্টি হিসাবে কি করা, আটকায় রাখা, এটারও সুযোগ আছে। কয়েকটা সূরতে আছে, কয়েক সূরতে নাই, সামনে বলবেন। যাই হোক, তাহলে এক নাম্বার হলো গ্যারেন্টির জন্য, সিকিউরিটির জন্য সে আর রহনা, সে রহান হিসাবে কোনো কিছু রাখতে পারে। আম্মা জমানুত তাসদিদি, তাসদিদ অর্থ হলো পরিশোধ করা, তাসদিদ অর্থ পরিশোধ করা, জমান অর্থ হলো গ্যারেন্টি, নিশ্চয়তা, সিকিউরিটি। আম্মা জমানুত তাসদিদি, তবে পরিশোধের জমান, পরিশোধের নিশ্চয়তা, ফায়ুমকিনু বিতরিকের রহনি, 2টা সূরত হইতে পারে। এক নাম্বার হলো রহানের তরিকায়, নাম্বার 2 আও বিকাফালাতিম মিনাত তরফি সালিসি, দ্বিতীয় তরিকা হলো কাফালের মাধ্যমে, জিম্মাদারি গ্রহণ করার মাধ্যমে। কাফালা বলা হয় জিম্মাদারি গ্রহণ করা, মিনাত তরফি সালিসি, তৃতীয় ব্যক্তির পক্ষ থেকে, অর্থাৎ তৃতীয় ব্যক্তি সে জিম্মাদারি নিবে যে ভাই ঠিক আছে আপনি তাকে বাকিতে এই জিনিসটা দেন, সে যদি আদায় না করতে পারে তাহলে আমি তা আদায় করে নিব, এটা হলো কাফালার সূরত। তাহলে সে জমানুত তাসদিদ, পরিশোধের নিশ্চয়তার জন্য 2টা জিনিস গ্রহণ করতে পারে। এক নাম্বার বিতরিকের রহানি, রহান হিসাবে কোনো কিছু রাখতে পারে। 2 নাম্বার আও বিকাফালাতি মিনাত তরফি সালিসি, তৃতীয় ব্যক্তির পক্ষ থেকে কাফালাত, তৃতীয় ব্যক্তির পক্ষ থেকে জিম্মাদারি, এই তরিকায় কি করতে পারে, আপনার নিশ্চয়তা নিতে পারে। তাহলে প্রথম সূরত হলো রহনের, আর দ্বিতীয় সূরত হলো কাফালার। ফাফিস সূরাতিল উলা, প্রথম সূরতের মধ্যে, রহনের সূরতের মধ্যে, ইয়ারহানু আল মুশতারি শাইআন মিন মামলুকাতিহি লাদাল বাঈ, মুশতারি তার মামলুক জিনিস থেকে, তার মালিকানাধীন অন্য কোনো জিনিস থেকে যে কোনো একটা জিনিসকে বন্ধক হিসাবে রাখবে লাদাল বাঈ, বায়ের নিকট। ওয়ায়াহিক্কু লিল বাঈ আন ইউমসিকাহু, আর বায়ের অধিকার আছে ওই জিনিসটা তার নিকট আটকায় রাখবে। কা জমানিন লিতাসদিদি, যেমন অন্যান্য দাইন পরিশোধ করার জন্য জমান হিসাবে রাখে, নিশ্চয়তার জন্য রাখে, তেমনিভাবে এই সূরতের মধ্যেও সে যে জিনিসটা রহান হিসাবে রাখবে, বন্ধক হিসাবে রাখবে, এটাকে তার নিকট আটকায় রাখার কি আছে, অধিকার আছে। তবে শর্ত হলো দুনা আন ইয়ান্তাফিআ বিহি ফি সূরাতিম
মিনাস সুয়ারি, যে বায়ে যে আছে সে সায়ে মারহুনের মাধ্যমে কোনো সুরতেই কোনোভাবেই উপকৃত হতে পারবে না। কারণ আমরা জানি বায়ে এই সুরতের মধ্যে মুরতাহিন, আর মুরতাহিন ব্যক্তি যিনি আছেন তিনি সায়ে মারহুনের মাধ্যমে উপকৃত হতে পারেন না। কারণ এই সায়ে মারহুনের মূল মালিক তো হলো দায়েন, রাহেন, যে বন্ধক রাখছে মুস্তারি, সে হলো মূল মালিক। তাহলে বায়ে যে আছে সে তো মূল মালিক না, বায়ে মুরতাহিন, সে মূল মালিক না, মূল মালিক হচ্ছে রাহেন মুস্তারি। তাহলে রাহেন মুস্তারি মূল মালিক হওয়ার কারণে এর দ্বারা উপকার হাসিল করা এটা তো তার অধিকার। আর বায়ে যেহেতু মুরতাহিন, এর মালিক যেহেতু সে না, এই জন্য এর মাধ্যমে ইন্তিফা হাসিল করাও কি নাই, জায়েজ নাই। এর মাধ্যমে কোনো ধরনের উপকৃত হাসিল করতে পারবে না। দুন আইয়ান্তাফিআ বিহি ফি সূরাতিন মিনাস সুওয়ারি, কোনো সূরতের মধ্যেই সে ইন্তিফা হাসিল করতে পারবে না। কেন পারবে না? লিআন্নাল ইন্তিফা বিল মারহুনি শুবাতুম মিন শুআবির রিবা, কারণ হলো সায়ে মারহুনের মাধ্যমে ইন্তিফা হাসিল করা এটা শুবাতুম মিন শুআবির রিবা, রিবার একটা অংশ, রিবার একটা কি অধ্যায়। এর মাধ্যমে কি হয়? সুদ হয়। কেমনে সুদ হয়? কারণ হলো এই যে বায়ে সে যদি ইন্তিফা হাসিল করে তাহলে সে যে ফায়দাটা পাইল এর ফায়দার বিনিময়ে মুশতারিকে কোনো কিছু দিল না, কারণ এই ফায়দাটা ফাও পাইছে। আর শরীয়তের মধ্যে রিবা তো এটাই, কোনো জিনিস বিনিময় ছাড়া ফাও পাওয়ার নামে হলো কি রিবা। কোনো জিনিস বিনিময় ছাড়া ফাও পাওয়ার নামে হচ্ছে কি রিবা। শুধুমাত্র হাদিয়া আর হেবা এই দুইটা সুরত ছাড়া অন্যান্য যত ফাওয়ের সুরত যেগুলো আছে কোনো বিনিময় ছাড়া পাওয়া যায় ওইটাকে কি বলা হয়? সুদ বলা হয়। তাহলে মুরতাহিন সে যেহেতু নিজে মালিক না, এখন যদি মুরতাহিন বায়ে সে মালিক না, এখন বায়ে যদি এর মাধ্যমে উপকার হাসিল করে তাহলে তার এই উপকার হাসিল করাটা কোনো জিনিসের বিনিময় ছাড়া হবে, আর বিনিময় ছাড়া উপকার হাসিল করার নামে কি? রিবা। এটাই বলল লিআন্নাল ইন্তিফা বিল মারহুন, সায়ে মারহুনের মাধ্যমে ইন্তিফা হাসিল করা শুবাতুম মিন শুআবিল ঈমানি, রিবা। এটা হলো রিবা এর একটা কি অংশ। ওয়ালাকিন ইয়াবকা শাইউল মারহুনু বিয়াদিল বাঈ, তবে সায়ে মারহুন যেটা আছে এটা বায়ের হাতে এটা কি বাকি থাকবে, বিদ্যমান থাকবে। কেন? লিদগতিল মুশতারি, দগতা ইয়াদগুতু দগতন অর্থ চাপ দেওয়া, বাধ্য করা। লিদগতিল মুশতারি আলাল ইহতিমাম বিআদাইল আকসাতি, এই বেটারা তাড়াতাড়ি দরজা লাগায় ঢুকে যাবে। লিদগতিল মুশতারি আলাল ইহতিমাম বিআদাইল আকসাত ফি মাওঈদিহা, তবে ওয়ালাকি ইয়াবকা শাইউল মারহুন বিয়াদিল বাঈ, সায়ে মারহুন যেটা আছে বায়ের হাতের মধ্যে এটা বাকি থাকবে। কেন? লিদগতিল মুশতারি আলাল ইহতিমাম বিআদাইল আকসাতি ফি মাওঈদিহা, যেন মুশতারির জন্য চাপ হয় আলাল ইহতিমামি বিআদাইল আকসাত, কিস্তি আদায় করার গুরুত্বের উপর যেন কি হয়? চাপ হয়। ফি মাওঈদিহা, নির্দিষ্ট সময়ের মধ্যে। কারণ জিনিসটা যদি বায়ের হাতে থাকে তখন স্বাভাবিকভাবে তার মাথায় একটা চাপ থাকবে, যদি আমি নির্দিষ্ট সময়ে কিস্তি আদায় করি তাহলে জিনিসটা ফেরত পাবো, অন্যথায় আমার এই জিনিসটা লিলামে বিক্রি করে সে টাকা কি করে নিবে? পরিশোধ করে নিবে। এই জন্য চাপ হিসাবে সে তার নিকট আটকে রাখবে। ওয়ালি ইয়াহিক্কা লাহু ইদা কসসারাল মুশতারি ফিল আদা ইনদা হুলুলিল আজাল, তেমনিভাবে বায়ের জন্য অধিকার হবে ইদা কসসারাল মুশতারি ফিল আদা, মুশতারি যদি আদায় করার মধ্যে কুতাহি করে, অলসতা করে, কমতি করে, ইনদা হুলুলিল আজাল, সময় শেষ হওয়ার পরে, সময় শেষ হওয়ার সময় সে যদি কুতাহি করে তখন তার জন্য অধিকার হবে আইয়াবিআ শাইআল মারহুনা, সে সায়ে মারহুন যে জিনিসটা বন্ধক রাখছে যেটা তার কাছে আছে এটাকে বিক্রি করার। ওয়াস্তাউফিয়া দাইনাহু বিযালিকা, এবং সে এর মাধ্যমে তার দাইনকে পরিশোধ করে নেবে। তবে ওয়ালাকিন লা ইয়াজুজু লাহু আন ইয়াতাজাওয়াজা আনিস সামানিল মুত্তাফাকি আলাইহি ফিল আকদি, সে যদি কিস্তি পরিশোধ না করে তাহলে এই সায়ে মারহুন এটাকে বায়ে বিক্রি করে তার টাকা পরিশোধ করবে, ঠিক আছে। তবে টাকা নেওয়ার ক্ষেত্রে পণ্যের মূল্য যেটা বাকি ছিল, যে কয়েকটা কিস্তি বাকি ছিল, যত টাকা বাকি ছিল ওই পরিমাণ টাকাই সে নিতে পারবে।
যদি এর থেকে আরও টাকা অতিরিক্ত বাড়ে, অর্থাৎ সাইয়ে মারহুনের টাকা যদি বেশি হয়, মূল্য যদি বেশি থাকে, তাহলে যেই পরিমাণ টাকা বাড়বে কিস্তি থেকে ওই পরিমাণ টাকা তাকে ফেরত দিতে হবে মুশতারিকে। ওয়ালাকিন লা ইয়াজুজু লাহু, কিন্তু তার জন্য জায়েজ হবে না আই ইয়াতাজাওয়াজা আনিস সামানিল মুত্তাফাকি আলাইহি ফিল আকদি, আকদের মধ্যে যেই সামানটা নির্ধারণ করেছিল সেটাকে অতিক্রম করা, এটা কি হবে না? জায়েজ হবে না। ফাইন ফাদলা মিন কিমাতি শাইইল মারহুন শাইউন বাদা তাসদীদিদ দাইনি, এখন যদি শাইয়ে মারহুনের মূল্য থেকে অতিরিক্ত থাকে, বাদা তাসদীদিদ দাইনি, ঋণ যেটা ছিল সেটা পরিশোধ করার পরেও আরও অতিরিক্ত থাকে, তাহলে রদ্দাহু আলাল মুশতারি আর রাহিনী, তাহলে রাহেন মুশতারির নিকট তা ফেরত দিবে। তাহলে অতিরিক্ত থাকলে সেটা কি করতে হবে? ফেরত দিতে হবে। ওয়াকামা ইয়াজুজু, আচ্ছা যাই হোক, এই পর্যন্ত একটা কথা, এরপরে আরেকটা নতুন কথা। তাহলে মূল বিষয় হলো সে আপনার ওই ঋণটা পরিশোধ করার জন্য রাহে মুরতাহিন বায়ে যিনি আছেন, সে সিকিউরিটি হিসাবে, গ্যারান্টি হিসাবে যে কোনো জিনিস সে বন্ধক চাইতে পারে, বন্ধকের তরিকায় রাখতে পারে। হ্যাঁ, বন্ধকের তরিকায় রাখলে এখানে আপনার দুইটা শর্ত। এক নাম্বার হচ্ছে যে জিনিসটা রাখবে এর মাধ্যমে সে উপকার লাভ করতে পারবে না, উপকার লাভ করলে সে যে উপকারটা লাভ করবে এটা রিবার অন্তর্ভুক্ত হবে। আর দুই নাম্বার শর্ত হলো এটা তার নিকট রাখতে হবে, রেখে দিতে হবে। তিন নাম্বার হলো যদি সে কিস্তি পরিশোধ না করে, তাহলে এই সুরতের মধ্যে এটাকে বিক্রি করে তার ঋণ পরিশোধ করবে, তবে অতিরিক্ত থাকলে সেই অতিরিক্ত টাকাটা মুশতারির কাছে ফেরত দিতে হবে। আর যদি ফেরত না দেয়, হ্যাঁ, তখন এই অতিরিক্ত যেটা আছে সেই অতিরিক্ত কি হবে? হারাম হবে। এটাই আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, এক কথার মধ্যে বহুত মাসালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমরা তোমাদের মাল যেগুলো আছে পরস্পরে বিল বাতিলি, অন্যায়ভাবে খেও না। এখন সে যদি অতিরিক্ত থাকে, সে অতিরিক্ত টাকা খায়, তাহলে এটা হবে বাতিল তরিকায় খাওয়া। তাহলে বাতিল তরিকায় খাওয়া এটাকে কোরআনে কারিমের মধ্যে নিষেধ করেছেন। অতএব এটা কি হবে না? হালাল হবে না, বরং অতিরিক্তটাকে ফেরত দিতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে এখানে কিন্তু আপনার সাইয়ে মারহুন যেটা ছিল ওইটা ছিল আপনার মুশতারির মালিকানাধীন ভিন্ন একটা জিনিস, উদাহরণস্বরূপ মোবাইল, অথবা উদাহরণস্বরূপ একটা গরু অথবা একটা ছাগল, এগুলো জিনিস ছিল। তাহলে সাইয়ে মারহুনটা জিনিস হওয়া এটা যেরকমভাবে জায়েজ, যদি ওই জিনিসটাকে বুঝাই, ওই জিনিসটাকে আপনার প্রমাণ করেন এই ধরনের জিনিস হয়, তাহলেও কি হবে? জায়েজ হবে। তাহলে সাইয়ে মারহুনটা সরাসরি জিনিস না, কিন্তু ওই জিনিসকে প্রমাণ করেন, তাহলেও কি জায়েজ। যেমন উদাহরণস্বরূপ যে আমাদের যে দলিল যেগুলো আছে, জমিনের দলিল, সে জমিনকে বহন করে, দলিল থাকা মানে জমিন থাকা। তাহলে জমিনকে বন্ধক হিসাবে না রেখে সে যদি কাগজগুলোকেও গ্যারান্টি হিসাবে রাখে, তাহলেও কি আছে? জায়েজ আছে। এটাই বললেন ওয়াকামা ইয়াজুজু রহনুল আয়ানিল মামলুকাতি লিল মুশতারি, যেমনিভাবে মুশতারির আল আয়ানিল মামলুকা, মালিকানাধীন জিনিসপত্র বন্ধক রাখা জায়েজ, কাযালিকা ইয়াজুজু রহনু মুস্তানাদাতি মিলকিয়াতিহি লিতিলকাল আয়ানি, তেমনিভাবে জায়েজ হবে রহনু মুস্তানাদাতি মিলকিয়াতিহি, তার মালিকানাধীন জিনিসের যেই সনদ যেগুলো আছে, মালিকানা জিনিসের সনদগুলোকেও আপনার বন্ধক হিসাবে রাখা জায়েজ আছে। সনদ মানে দলিল। তাহলে যেমন সে বন্ধক রাখছিল তার নিকট জমিন, এখন সে যদি জমিনকে না রেখে জমিনের দলিল যেটা আছে এটা রাখে, তাহলেও কি আছে? জায়েজ আছে। যেমন ব্যাংকগুলো এই কাজ করে যে আপনার ঋণ দেয়, ঋণ দেওয়া জায়েজ না জায়েজ ওইটা ভিন্ন হিসাব। আমি বলতেছি দেওয়ার সুরত, যে ঋণ যখন দেয় তখন বলে যে জমিনের কাগজ যেটা আছে ওইটাকে প্রমাণ হিসাবে, বন্ধক হিসাবে কি করতে হবে? রাখতে হবে। তাহলে জমিন সরাসরি বন্ধক রাখা যেরকমভাবে জায়েজ এই সুরতে, তেমনিভাবে জমিনের সনদ যেটা আছে, দলিল প্রমাণ যেটা আছে, এটাও কি জায়েজ।
তাহলে ওয়াকামা ইয়াজুজু রাহনুল আয়ানিল মামলুকাতি লিল মুশতারি, যেমনিভাবে মুশতারির জন্য মামলুক জিনিসগুলোকে বন্ধক রাখা জায়েজ, কাযালিকা ইয়াজুজু রাহনু মুস্তানাদাতি মিলকিয়াতিহি লিতিলকাল আয়ানি, তেমনিভাবে ওই জিনিসের মালিকানাধীন জিনিসের সনদ যেগুলো আছে, দলিল প্রমাণ যেগুলো আছে, এইগুলোকেও বন্ধক রাখা কি জায়েজ। তেমনিভাবে ব্যাংকের চেক ইত্যাদি এগুলো দেওয়া কি জায়েজ। যাই হোক, তাহলে দ্বিতীয় আরেকটা আলোচনা পড়লাম আমরা, যে যেহেতু এই টাকাটা মুশতারির জিম্মায় দাইন হিসাবে থাকবে, অতএব সেই দাইনের জন্য বায়ে তার থেকে সিকিউরিটি গ্যারান্টি হিসাবে কোনো জিনিস তলব করতে পারে। তবে সেই তলব করার তরিকা দুইটা। এক নাম্বার তরিকা হচ্ছে রহানের তরিকা, আর দ্বিতীয় তরিকা হচ্ছে কাফালাতের তরিকা। তাহলে রহনের তরিকাতেও গ্রহণ করতে পারবে, আর কাফালাতের তরিকাতেও কি করতে পারবে, গ্রহণ করতে পারবে। আর রহনের তরিকায় যদি গ্রহণ করে তাহলে ওই সুরতের মধ্যে শায়ে মারহুন নিজের কাছে রেখে দিবে, তবে এর মাধ্যমে ফায়দা লাভ করতে পারবে না। এরপরে সে যদি দাইন পরিশোধ করে তাহলে ফেরত দিবে, আর যদি দাইন পরিশোধ না করে তাহলে ওই জিনিসকে বিক্রি করে সে ঋণটা নিয়ে নেবে। বিক্রি করার পরে অতিরিক্ত যদি টাকা থাকে তাহলে সেটাকে কি করতে হবে, ফেরত দিতে হবে। আর সর্বলাস্ট আরেকটা কথা বলছেন, যেরকমভাবে জিনিসপত্র বন্ধক রাখা জায়েজ আছে, তেমনিভাবে জিনিসপত্র ছাড়া ওই জিনিসপত্রকে প্রমাণ বহন করে দলিল যেগুলো আছে, সনদ যেগুলো আছে, এগুলোকেও বন্ধক হিসাবে রাখা কি আছে, জায়েজ আছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, কারণ সামনে একটা লম্বা আলোচনা, তো ওইটা শুরু করলে শেষ হবে না। জি, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। উস্তাদ জি, জি, হ্যাঁ, কেউ জমি বন্ধক দিল, এখন জমিটা যদি চাষ না করা হয় তাহলে তো ওইটা মানে আগাছা হয়ে ওই জমিটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য যার যার কাছে বন্ধক রেখেছে সে কি ওই জমিটা ক্ষেত করতে পারবে বা চাষ করতে পারবে? না না, এটা কিভাবে এটা পারবে না। আমাদের বর্তমান সমাজে প্রচলিত যে বন্ধক রাখার সুরত, হ্যাঁ, এখন আপনি যত কথাই বলেন যে বন্ধক রাখছে, এখন না করলে জমিটা নষ্ট হয়ে যাবে, এই কথা সেই কথা, তো আমাদের যে প্রচলিত সুরত, এই সুরতের মধ্যে নাজায়েজ জাওয়াজের কোনো সুরত নাই। এরপরে অনেকেই যে সমস্ত হিলাগুলো বয়ান করে, এগুলো আসলে হচ্ছে একমাত্র হিলা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমান সমাজে এই জমিন বন্ধক রাখার যেই প্রচলন, আজকে যদি এই জমিন বন্ধক রাখার ক্ষেত্রে শায়ে মারহুন দ্বারা ইন্তিফা হাসিল করা যাবে না, এই মাসালাটা মানসুস আলাইহি মাসালা না হতো, তাহলে ফুকাহায়ে কেরাম তারা উরফের মাধ্যমে বলে দিতেন, যেহেতু উরফে আম হয়ে গেছে অতএব এটা কি জায়েজ। বুঝছেন নি, কেমন যেন এটা উমুমে বাল্লা হয়ে গেছে, প্রতিটা অঞ্চলের মধ্যে এই কাজ করে। আবার সাথে সাথে সাধারণ মানুষ, এমনকি আলেম গায়রে আলেমের মধ্যেও পার্থক্য নাই, অনেক আলেমকেও দেখা যায় এই কাজে জড়িত। এই জন্য যদি মাসালাটা মানসুস আলাইহি মাসালা না হতো, আপনার 3 নাম্বার পাড়ার মধ্যে মনে হয় ফারিহানুম মাকবুজা, এই আয়াতগুলোর মাধ্যমে আপনার মাসাইল সাবেত, যদি মানসুস আলাইহি মাসালা না হতো তাহলে এই উরুফের কারণে, উরুফে আমের কারণে, উমুমে বাল্লুয়ার কারণে অনেকেই বলতেন যে না এই সুরতটা এখন কি জায়েজ। কিন্তু আজকে মানসুস আলাইহি মাসালা নসে কতই দ্বারা সাবেতকৃত মাসালা হওয়ার কারণে কেউ মনে করেন যে জাওয়াজের মতো ফতোয়া দেওয়ার কি সাহস পান না। এরপরে অনেকে বিভিন্ন হিলা কৌশল অবলম্বন করেন, যে দেওয়ার সময় কিছু টাকা কম দেওয়া অথবা কিছু টাকা বেশি দেওয়া ইত্যাদি ইত্যাদি, এগুলো আসলে কি হিলা, এগুলো থেকে বেঁচে থাকাটাই বেশি ভালো, বিশেষ করে যারা আমরা আহলে এলেম যারা আছি, কারণ আমাদেরকে অনেকে দলিল হিসাবে কি পেশ করে। জি বলেন। আমাকে এক উস্তাদজি বলছিলেন যে প্রতি বছর যেই ধানটা হবে সেই ধানের টাকাটা মাইনাস করে নিলে ওইটা নাকি জায়েজ হবে। প্রতি বছর যেমন 50,000 টাকা দিয়ে 4 কাঠা জমি নিল রেহেন, এরপরে প্রতি বছর দান হয় 5 মণ করে, তো উদাহরণস্বরূপ তাহলে 5 মণ দানের দাম হচ্ছে আপনার 5,000 টাকা, তাহলে বছরে 10,000 টাকা।
তাহলে 1 বছর পরে সে যদি আপনার 40,000 টাকা পরিশোধ করে, নাকি বলেন, তাহলে জায়েজ, এই তো? জি জি জি। আচ্ছা, 1 বছর পরে সে 40,000 টাকা পরিশোধ করলো, তাহলে জায়েজ। কিন্তু ওই ব্যক্তি তো মানতো না, ওই ব্যক্তি মানতো না। হ্যাঁ, হ্যাঁ, ওই ব্যক্তি জীবনে মানতো না। ওই ব্যক্তির লাভ কি, বরঞ্চ ক্ষতি। ঠিক আছে, ওই ব্যক্তি মানার কথা না এই সুরত। হয়তো যে কোনো ভাবে, ওই যে বললাম না, অল্প টাকা কম নেই। যেমন 50,000 টাকা দেওয়ার সময় দিছিল, এখন যখন জমিওয়ালা পরিশোধ করবে, তখন সে দেওয়ার সময় দেয় 48,000 টাকা। ঠিক আছে, 1,000 2,000 টাকা কম দেয়। ঠিক আছে, এবং মনে করে যে এই যে 5 বছর যাবৎ জমিটা খাইছে, এই 5 বছরের 2,000 টাকা হলো ভাড়া হিসাবে। আরে ভাই, আমি আপনারে 2,000 না 30,000 টাকা দিয়ে গেছি, 10,000 টাকা দিয়ে গেছি, আপনি কি 5 বছরের জন্য, সামনে 5 বছরের জন্য ভাড়া দিবেন আমার কাছে? এটা বুঝেন নাই কথা? আপনি যে এই যে হিলাটা করলেন, তো আমি যদি আপনারে সামনে 5 বছরের জন্য বলি যে ঠিক আছে ভাই, আমি আরো 5 বছর জন্য নিতে চাই আপনার জমিটা, আমি আপনাকে 2,000 টাকা দিব, তো অবশ্যই সে দিবে না। তো আসলে এগুলো হলো আসলে হিলা, তবে এগুলোর থেকে বিরত থাকাটাই ভালো, এই হলো কথা। আর 1-2টা সূরা বললাম না, অনেকেই চেষ্টা করছে, কিন্তু করলেও ওই মানসুসি মাসালা হওয়ার কারণে বড়দের পক্ষ থেকে কোনো ধরনের জাওয়াজের সূরত আমার চোখে পড়ে না আর কি। পড়লে জানায়েন, দেখতে হবে আর কি, কারণ নস্তে কতি ওই যে গ্রাম অঞ্চলে, হ্যাঁ গ্রাম অঞ্চলে ওই হ্যাঁ হ্যাঁ বললাম না, কোরআন শরীফের একটা আয়াত আছে না, ওয়াখুয বিয়াদিকা যিগসান ফাজরিব বিহি ওয়ালা তাহনাস। জি হিলার ক্ষেত্রে মনে হয় আসছে। হ্যাঁ হ্যাঁ আসছে। হিলা তো গ্রহণ করা যায়, হিলা আপনি গ্রহণ করবেন কোথায়? মানসুসি মাসালা, নস্তে কতি দ্বারা সাবেতকৃত মাসালা, এগুলোর মধ্যে হিলা, এগুলো বহুত কঠিন জিনিস, বুঝছেন নি? এই হলো কথা আর কি। যাই হোক, আমার এই ব্যাপারে আর কি কোনো হিলা নজরে পড়ে নাই। কারো যদি পড়ে তাহলে জানায়েন, তাইলে দেখতে হবে আর কি, চিন্তা ফিকির করে যে জাওয়াজের ওইরকম কোনো সূরত বড়রা বয়ান করছেন কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আগামীকাল থেকে আবার ওই যে সামনের থেকে হবে। তবে আমার কাছে আলোচনাটা মজা লাগতেছে, অনেক ভালো লাগতেছে, তবে বুঝতেছি না আপনাদের কাছে কেমন লাগতেছে। জি উস্তাদ, জি অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। জি জি, আলহামদুলিল্লাহ মাসালাগুলো নতুন নতুন মানে মশালা, নিত্য নতুন হওয়ার কারণে অনেক ভালো, অনেক ফায়দা হইতেছে। জি জি। আচ্ছা, আল্লাহ তাআলা আরো সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমিন। ওস্তাদ জি, সেভ দিবেন কিনা আজকের রেকর্ডটা? হ্যাঁ ইনশাআল্লাহ সেভ দেবো, সেভ দেবো। জি জি ওস্তাদ জি, জাযাকাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। এবারে আমার